কুতিবা শব্দটি নিয়ে কেন আমরা আজকাল এত কথাবার্তা বলছি? দেখুন, আমাদের বাঙালি মুসলিম সমাজের ভিতরে কোরআনকে জানার, বুঝার এবং মানার একটি জোয়ারের সৃষ্টি হয়েছে। মুদিখানার ওই ছোট্ট দোকানে বসে আমার ভাইও আজ কোরআনকে তার ব্যস্ততার মাঝে মাঝে পড়ে বুঝার চেষ্টা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি মেসেজ কোরআন উল কারিমের ভিতরে দিয়েছেন। এই সিয়াম সাধনের মাসে আমরা যখন কোরআন থেকে জানার চেষ্টা করছি যে সিয়াম কিরকম, প্রথম যে প্রস্তাবনাটাই আমরা পাচ্ছি সূরা বাকারার 183 নং আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের জন্য সিয়ামকে কুতিবা করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন কিনা এটা কুতিবা করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, লা আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। স্বভাবতই প্রশ্ন আসে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা দিয়ে কেন আমাদেরকে সিয়ামের হুকুম দিচ্ছেন? কুতিবা অর্থটা কি? কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না যে ফারাদা আলাইকুমু সিয়ামু, তোমাদের উপরে সিয়ামকে বা রোজাকে ফরজ করা হয়েছে। এইখান থেকে প্রশ্নটি আসছে যে কুতিবা আসলে মানে কি, এর অর্থ কি? এই নিয়েই আজকে আমাদের আলোচনার অবতারণা। প্রথমে আমরা দেখি কুতিবা শব্দটি আরবিতে আসলে এটি আমাদের কাছে কি অর্থে ধরা দেয়। কুতিবা এই শব্দটির অর্থ হচ্ছে এইটি লিখে দেওয়া হলো অথবা ইট ওয়াজ রিটেন। ব্যাকরণগতভাবে কুতিবা শব্দটি একটি ফেলে মাদি বা অতীত বাচক ক্রিয়াপদ, কিন্তু এটা হালে মাজহুল বা এটি একটি প্যাসিভ। এটা ডাইরেক্ট ভার্ব না, এটা একটি প্যাসিভ ভার্ব। এই জন্য এটাকে বলা হয় যে এটি লিখে দেওয়া হলো, এটি লিখা হলো না, লিখে দেওয়া হলো। তো এই শব্দটির ব্যবহার কোরআনুল কারিমের ভিতরে যত্রতত্র আমরা পাই, এবং খুবই গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করলে দেখি আমরা যে কুতিবা, কাতাবা, কিতাবুন, এই শব্দগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বর সাথে, অত্যন্ত কঠোরতার সাথে আমাদের জন্য ব্যবহার করেছেন। এবং যখন এই শব্দগুলো আমরা কোরআনুল কারিমের ভিতরে পাবো, তখনই আমাদেরকে 100% ফোকাস দিতে হবে যে এরপরে এমন কিছু একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলতে আছেন যেটা আমাদের জন্য খুবই জরুরি। তাই এই কুতিবাকে আমরা বলতে পারি এটি একটি আইন প্রণয়নকারী হুকুম বা ল মেকিং কমান্ড। তবে কুতিবা বা কাতাবা এগুলো শব্দের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে যেটি আমরা কোরআনুল কারিমের বিভিন্ন এই শব্দগুলো থেকে আমরা দেখতে পারি। প্রথমটি হলো যে এটা একটা ম্যান্ডাটরি সেন্সে ব্যবহার করা হয়, এটা একটা কম্পালসারি সেন্সে ব্যবহার করা হয়, যেন এটি আমাদের জন্য একটি অনিবার্য, একটি প্রয়োজনীয় হুকুম। কিন্তু এই হুকুমের ভিতরে কিছু অ্যাডাপ্টিবিলিটি বা ফ্লেক্সিবিলিটি থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে তোমাকে কুতিবা করা হয়েছে প্ল্যান এ, কিন্তু যদি তুমি এ কে এক্সিকিউট করতে না পারো তবে তোমার জন্য হচ্ছে প্ল্যান বি। বিও যদি তুমি এক্সিকিউট করতে না পারো ফর সাম ভ্যালিড রিজন, তোমার জন্য তার কিফায়া বা তার যে ফিদায়া বা তার যে নেক্সট যে উপায় সেটা হলো যে প্ল্যান সি। এই কুতিবার ভিতরে আমরা সেই অ্যাডাপ্টিবিলিটি দেখতে পাই, এবং এই কুতিবা দিয়ে মাল্টি পারপোজকেও সার্ভ করা হয়েছে। আমরা যখন এই কুতিবা নিয়ে আরেকটু বেশি গভীরে যাব তখন আমরা এই জিনিসটা দেখব, এবং এর কনটেক্সটটা হচ্ছে বহুমুখী, ডাইভার্স কনটেক্সট। কিন্তু এত বৈশিষ্ট্যগুলো থাকলেও কুতিবার পরে আমরা যেগুলো হুকুম পাই সেগুলোকে আমরা দেখি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাবলিকলি স্টেপ বাই স্টেপ একটা ফরম্যাটে ব্যক্ত করেছেন, যেন আমাদের ভিতরে কোনো কনফিউশন, কোনো অ্যাম্বিগিউটি না থাকে। যদি আমরা কোরআনুল কারিমের ভিতরে এই কুতিবা শব্দগুলো দেখি, তাহলে আমরা বেশ কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের চোখে ধরা পড়ে। আমার সূক্ষ্ম দৃষ্টিতে 13টি
আয়াতে 13টি হুকুমের প্রেক্ষিতে কুতিবাকে ব্যবহার করা হয়েছে। উদাহরণ হিসেবে যেমন আমাদের যে বহমান আলোচনা সেটা হলো সিয়াম। সূরা বাকারার 183 নম্বর আয়াতে সিয়ামকে কুতিবা করা হয়েছে। আবার যদি আমরা দেখি সূরা বাকারার 178 নম্বর আয়াত, সেখানে কিসাসকে কুতিবা করা হয়েছে। কিসাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ এবং কঠোর একটি আইন। এমনকি মিরাসের যে বন্টন, মৃত ব্যক্তি যে বন্টন নামা থাকবে, এই বিষয়টি খোলাসা করার জন্য এটাকে কুতিবা করা হয়েছে সূরা বাকারার 180 নম্বর আয়াতে। কিতাল দিয়ে বেশ কিছু একাধিক আয়াত আসছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাল মানে জিহাদের একটি যে সশস্ত্র যে সংগ্রাম, সেটিকে কিতাল বলে। এই কিতাল যে কুতিবা করা হয়েছে আমাদের জন্য প্রয়োজনে, এটি সূরা বাকারার আমরা 216 নাম্বার আয়াত ছাড়াও আরো বেশ কিছু আয়াতে পাই। এবং খুবই একটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য নির্দেশনা, সেটি হলো এতিম মেয়েদের হক আদায় করা, তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়া। এটিকেও কুতিবা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন সূরা নিসার 127 নম্বর আয়াতে। এটি হলো কুতিবা শব্দটির সংক্ষিপ্ত পরিচয়। আরো হয়তোবা ডিটেলস সম্মানিত এবং জ্ঞানী ভিউয়ার্সদের জানা থাকতে পারে। আমরা আর বেশি এই বিষয়ে কিছু বলছি না। এখন আমরা চলে যাব সরাসরি কুতিবা নিয়ে সিয়ামের সাথে কুতিবার সম্পর্ক কি সেটা জানার জন্য। কুতিবার সাথে সিয়াম এর কি সম্পর্ক, এ বিষয়ে আলোচনা করার আগে দুইটি বিষয় খুব সংক্ষেপে আলোচনা করতে চাই। সেটি হলো যে, ধরুন কোনো একটি দেশের সংবিধান যখন রচনা করেন যারা রচয়িতা, তারা হন বড় বড় বুদ্ধিজীবী, স্কলার এবং আইন প্রণেতারা, যারা বসে সংবিধানকে রচনা করেন বা সংবিধানকে লিখে দেন। এই সংবিধানের ভিতরে কি থাকে? এই সংবিধানের ভিতরে একটি দেশ চালনার জন্য সামগ্রিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, বিভিন্ন ধরনের ল, বিভিন্ন ধরনের কনস্টিটিউশন, ইনস্টিটিউশনাল এলিমেন্টস গোলা লেখা থাকে। তাই যখন বলা হয় যে অমুক বুদ্ধিজীবী বা অমুক আইন রচয়িতারা সংবিধান লিখেছেন, এই যে লেখনীটা, এই যে তাদের রচনা, এই যে সংবিধান কনস্টিটিউশন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনমালা হিসেবে আমাদের কাছে পরিগণিত হয়। অতএব কোরআন যখন বলতেছেন আল্লাহ যে লিখে দেওয়া হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন লেখা হয়েছে সেটি কতখানি গুরুত্বপূর্ণ এবং তার ভিতরে কি কি গুরুত্বপূর্ণ ল বা রুলস থাকতে পারে, এটি সহজেই অনুমেয়। দ্বিতীয় আরেকটি ব্যাপার, সেটি হলো যে আমরা জানি যে উচ্চ মার্গের যে কোনো সাহিত্যিক কর্মের ভিতরে যে লেখক বা রচয়িতা, তার শৈল্পিক সৃজনশীলতা তখনই ধরা পড়ে যখন আমরা দেখি যে তার সাহিত্য বা তার উপন্যাস বা তার নোবেলের ভিতরে ভাষার বহু মাত্রার ব্যবহার ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই সমস্ত উচ্চ মার্গের সাহিত্যিক বা রচয়িতা একটি শব্দ দিয়ে বহু অর্থ প্রকাশ করে বিভিন্ন কনটেক্সটের উপরে, আবার বহু শব্দকে বিভিন্নভাবে প্রয়োগ করে একটি মাত্র অর্থের নির্দেশনা দেয়। এটি যেমন কিনা একজন উপন্যাস বা এক গদ্য পাঠ যে পাঠক, তার কাছে যেমন সে পুরো নোবেলটাকে আকর্ষণীয় করে তোলে, তেমনি ভাবে তার রচয়িতার যে সৃজনশীলতা এবং দক্ষতা তারও প্রকাশ পায়। আপনি এটি রবি ঠাকুরের গীতাঞ্জলির কথা বলেন বা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট, সব সুন্দর সুন্দর গ্রন্থের ভিতরে এই সমস্ত সুন্দর সুন্দর শৈল্পিক সৃজনশীলতার প্রকাশ ঘটেছে। এখন চিন্তা করুন কোরআনের কথা। কোরআন এক মহাগ্রন্থ। এই গ্রন্থের সাথে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা হয় না। কোরআনের ভিতরে যে ভাব, ভাষা, গাম্ভীর্য, অনুভূতি, উপমা, এই সমস্ত কিছু লুকিয়ে আছে, সেইটিকে বুঝার জন্য আকায়েত শাস্ত্রের ভিতরে বালাগা বা অলংকার শাস্ত্রেরই সৃষ্টি হয়েছে, যেটি আরবি ভাষাবিদরা, আরবি ফিলোলিস্টরা পড়ালেখা করে কোরআনকে বোঝার চেষ্টা করেন। তাই কোরআনের ভিতরে একটি শব্দ বহু অর্থে ব্যবহার হতে পারে, আবার বহু শব্দ কনটেক্সটের উপর ভিত্তি করে একই অর্থর নির্দেশনা দিতে পারে। এই দুইটি জিনিস মাথাতে রেখে আমরা আসুন দেখি এখন কুতিবা শব্দটি দ্বারা
সিয়ামের কোন বিষয়টি আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি লিখে দিয়েছেন। প্রথমে আমরা 185 নাম্বার আয়াত সূরা বাকারার, সেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সম্বন্ধে আমাদেরকে কি বলেছেন বা কি লিখে দিয়েছেন। অতএব যে এই মাসটি পাবে সে এটিতে সিয়াম পালন করবে। কিওয়ার্ড যেটা আরবি সেটা হলো যে ফাল ইয়া সুমহু। এটি একটি ফেলে আমার বা এটি একটি নির্দেশ বা হুকুম সূচক ক্রিয়াপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লিখে দিয়েছেন, কুতিবা করেছেন যে ফাল ইয়া সুমহু, তোমরা সিয়াম পালন করো যখন তোমরা রমজান মাসকে পাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি হুকুম। আর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ফরজ। এটা যদি সূরা আহজাবের 38 নাম্বার আয়াত ছাড়াও আরো অনেক আয়াত থেকে আমরা জানি যে আল্লাহ যখন হুকুম দেন সেটা ফরজ হয়ে যায় আমার জন্য, মানে আমাদের জন্য আবশ্যক হয়ে যায়। এটা নফল বা মোভা বা মাকরু এইভাবে কোনো সময় আপনি এটাকে ক্যাটাগরাইজ করতে পারবেন না, কোনো স্কলার করে না, আমরাও করতে পারবো না, কমন সেন্সও তা বলে না। তাহলে 1 নাম্বার পয়েন্টে আমরা দেখলাম যে কুতিবা যে সিয়াম আমাদের জন্য লেখা হয়েছে সেটা হচ্ছে আমাদের রমজান মাসে সিয়াম পূর্ণ করার ফরজ হুকুমের জন্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখি ওই একই সূরা বাকারার 187 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সিয়ামের রাত্রে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা হালাল করা হয়েছে। যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে উহিল্লু। তার মানে সঙ্গত কারণে আমরা বুঝতে পারি যে যদি রাত্রে বেলা আমাদেরকে হালাল করা হয়ে থাকে স্ত্রীদের সাথে মেলামেশা, তাহলে দিনের বেলা সেটা কি হবে? সেটি অবশ্যই হারাম হবে। তার মানে এখানে সিয়ামের ভিতরে হালাল এবং হারামের হুকুমও কিন্তু চলে আসলো। অতএব কুতিবা আলাইকুম সিয়ামা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুতিবার ভিতরে হালাল হারামের হুকুমও লুকিয়ে আছে সূরা বাকারার 187 নাম্বার আয়াতে। এবং আমরা জানি যে আল্লাহর সমস্ত হালালকে চিনা, সমস্ত হারামকে চিনা এবং হালালকে মেনে নেওয়া, হারাম থেকে দূরে থাকা, এটা আমাদের জন্য শুধু ফরজ না, এটা ফরজে আইন। অ্যাকচুয়ালি আমাদের দিন ইসলামের হার্টবিটই হচ্ছে হালাল হারামকে চিনে সেগুলো বর্জন করা অথবা সেগুলোকে আমাদের জীবনে নিয়ে আনা। এর রেফারেন্স আমি বিভিন্ন সূরা থেকে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। অতএব দ্বিতীয় পয়েন্টেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম যে কুতিবা আলাইকুম সিয়ামা যে উহিল্লি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হালালের এবং হারামের মাসলা দিয়ে বলতেছেন, সেটাও একটা ফরজ হুকুম। তৃতীয় পয়েন্টেও আমরা দেখতে পাচ্ছি একইভাবে 1 নাম্বার পয়েন্টের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথবা তোমরা রাত পর্যন্ত সিয়াম বা রোজা পূর্ণ করো। আতিমুস সিয়ামা ইলাল লাইলি, রাত পর্যন্ত তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো। এই আতিমু এটাও একটি ফেলে আমার বা হুকুম সুলভ শব্দ, ভার্ব। অতএব এটিও আল্লাহর হুকুম এবং আল্লাহর হুকুম মান্য করা আমাদের জন্য শিরোধার্য। অতএব এই কুতিবাটা তৃতীয় পয়েন্টে এসেও ফরজ হিসেবে আমাদের কাছে ধরা পড়ল। 4 নাম্বার পয়েন্টটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নং আয়াতে সিয়ামের সমস্ত হুকুম আহকামগুলো বর্ণনা করলেন, শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই হচ্ছে আল্লাহর সীমা সমূহ, হুদুদ তিলকা হুদুদুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর সীমা সমূহ। হুদুদ শব্দটা জামা বা বহুবচন, তার মানে এই সীমা সমূহ, এই জন্য আমি ট্রান্সলেশন করেছি সীমা সমূহ। এখন এই যে হুদুদ, এই হুদুদ বা আল্লাহর সীমা, এইটি নিয়ে কোরআনুল কারিমের ভিতরে একটু গবেষণা করেন, দেখবেন যে হুদুদ বা আল্লাহর সীমা নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন তখন এগুলো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত শক্ত শক্ত হুকুম, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার বান্দা এগুলোকে তরক করেন। এই হুদুদ নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু এই হুদুদ নিয়ে শুধুমাত্র সূরা নিসার 3টা আয়াত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো, যেন এটা আমাদের হৃদয়গম হয় যে যখন হুদুদ শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন এটা কত গুরুত্বপূর্ণ। হুদুদের তাৎপর্য এবং গুরুত্ব কত বেশি এইটি বোঝার জন্য সূরা নিসার 11 থেকে 14 নাম্বার আয়াত স্ক্রিনে নিয়ে এনেছি। 11 নং আয়াতে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন
ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নির্দেশটা মেনলি মৃত ব্যক্তির সম্পদ কিভাবে বন্টন হবে তার সন্তানদের ভিতরে, তার পিতামাতার ভিতরে, তার স্ত্রীর ভিতরে এবং ভাই বোনদের ভিতরে, সেটির বিষয়ে নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে, যেখানে আমি হাইলাইট করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফারিদাতান মিনাল্লাহি, এটি আল্লাহর তরফ থেকে ফরজ। এই যে ফরজ হুকুমটা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13-14 নাম্বার আয়াতে, এই ফরজ হুকুমকে হুদুদ বলে উল্লেখ করেছেন, যেটা আল্লাহর সীমা। 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিলকা হুদুদুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর সীমা। ওয়া মান ইউতি ইল্লাহা ওয়া রাসূলাহু, এটা এরকমই যেন যারা আল্লাহকে মেনে নিয়েছে, অনুগত করেছে এবং রাসূলের অনুগত করেছে, তার মানে হুদুদকে মেনে নেওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়ার সমতুল্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন, জান্নাতের তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। তার মানে হুদুদ মানাটা কতখানি গুরুত্বপূর্ণ। 14 নং আয়াতে আমরা দেখি যে হুদুদ যদি না মানা হয়, তাহলে বলা হচ্ছে যে ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেন তারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকেই মানল না। এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর হুদুদ বা দাওয়া সীমা অতিক্রম করে এবং লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিরাট এক সতর্কবাণী এবং শাস্তির সংবাদ দিচ্ছেন। ইউথ খিলহু নারান খালিদান, তাদেরকে আগুনের ভিতরে ঢুকানো হবে স্থায়ীভাবে, ফিয়া ওয়া লাহু, এবং তারা তাদের মধ্যে থাকবে, আদাবুন মুহিন, এবং তাদের জন্য রয়েছে অত্যন্ত লাঞ্ছনাজনক শাস্তি। এই আয়াতের একটি গ্লিমস যেটা আমরা পাচ্ছি সেটি হলো যে হুদুদ একটি ফরজ হুকুম, এবং হুদুদ মানা বা না মানা, এই দুইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা আগের স্লাইডে ফিরে যাই, যেখানে আমরা দেখেছি যে আল্লাহর যে কুতিবা করেছেন সিয়াম এবং এগুলোকে হুদুদ বলেছেন, সেইটি তাহলে কতখানি গুরুত্বপূর্ণ হতে পারে, এবং তার উপরে আমরা একটি কনক্লুশন টানবো ইনশাআল্লাহ। আমরা 4 নং পয়েন্টে ছেড়ে এসেছিলাম, যেখানে আমরা হুদুদ সম্পর্কে একটি সম্যক ধারণা পেলাম যে হুদুদের কতখানি গুরুত্ব। এটা মেনে চলা আমাদের জন্য ফরজে আইন, এত কঠোর এবং এত গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ যে কুতিবা করেছেন সিয়াম, এবং এটি আমাদের জন্য হুদুদও করেছেন, এটাও লিখে দিয়েছেন। অতএব এই যে কুতিবা আলাইকুম সিয়ামা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুদুদুল্লাহ, এর ভিতরে আমাদেরকে সিয়াম বা রোজাকে মানতে হবে। স্ত্রী সংস্পর্শ থেকে দূরে থাকা, পানাহার থেকে দূরে থাকা, এগুলো সব হুদুদ, আল্লাহর সীমা। এখন আমরা যেটি কনক্লুশন টানতে চাই যে কুতিবা আলাইকুম সিয়ামা, তোমাদের জন্য সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। এই লিখে দেওয়ার ভিতরে আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি সিদ্ধান্তেই আসতে পারছি। 4টি পৃথক পৃথক অবজারভেশন, পর্যবেক্ষণ আমাদেরকে একটি সিদ্ধান্তের দিকেই বারবার ফিরিয়ে দিচ্ছে যে কুতিবা শব্দটি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এটির বিশদ বর্ণনা আমরা দেখলাম কোরআনুল কারিমের ভিতর থেকে, ইন্টারনাল এভিডেন্স থেকেই। অতএব সারসংক্ষেপ এই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুতিবা আলাইকুম সিয়ামু, তখন আমাদেরকে বুঝতে হবে যে সিয়ামের যেগুলো হুকুম আহকাম আমরা পাচ্ছি, সবই মানা আমাদের জন্য আবশ্যক, জরুরি, যেমন কিনা এটি একটি ফরজ। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা শব্দটি নিয়ে এনেছেন, ফরজ শব্দটি নিয়ে আনেননি। এটা তার এক শৈল্পিক একটি গদ্যময় সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ওয়াল্লাহু আলাম।